মাওলানা সৈয়দ মোহাম্মদ ইসহাক ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত পীর ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি পীর সাহেব চরমোনাই নামে পরিচিত এবং বর্তমান বহুল পরিচিত চরমোনাইয়ের চিশতিয়া, সাবিরিয়া, ইমদাদিয়া, রশিদিয়া তরিকার প্রবর্তক ও প্রথম পীর। মৃত্যুর পর তিনি চরমোনাই অনুসারীদের কাছে দাদা হুজুর নামে পরিচিত। আজকে আমার এই প্রতিবেদনে চরমোনাই পীরের লাইফস্টাইল এবং জীবন বৃত্তান্ত সহ তার জীবনের অনেক অজানা কিছু তথ্য আপনাদের সামনে এখন শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। চরমোনাইয়ের পীরের পরিচিতিসমূহ। মৌলানা সৈয়দ মোহাম্মদ ইসহাক ছিলেন বাংলাদেশের একজন পীর ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি পীর সাহেব চরমোনাই নামে পরিচিত এবং চরমোনাইয়ের প্রথম পীর। দ্বিতীয় পীর তার সন্তান মৌলানা ফজলুল করিম। তার মৃত্যুর পর অনুসারীদের মাঝে দাদা হুজুর নামে অভিহিত হন। জন্ম ও পারিবারিক পরিস্থিতি। সৈয়দ মোহাম্মদ ইসহাক ১৯১৫ সালে বরিশাল শহরের কীর্তনখোলা নদীর পূর্ব পারে অবস্থিত পাশুরিকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিলেন সৈয়দ আমজাদ আলী। শিক্ষা জীবন। তিনি কোরআন হাদিসে প্রাথমিক শিক্ষা লাভ করেন তার চাচাতো মামা মৌলানা সৈয়দ মোহাম্মদ আব্দুল জব্বারের কাছে, যার নামানুসারে চরমোনাইয়ের অপর নাম আহসানবাদ রাখা হয়েছে। এরপর তিনি উজানির কারি মোহাম্মদ ইব্রাহিমের কাছে কিরাত সহ কুরআনী শরীফ শিক্ষা লাভ করেন। তার কাছে ৭ কিরাত সমাপ্ত করে তিনি ভোলা দারুল হাদিস আলিয়া মাদ্রাসা থেকে জামাতে উলা পাশ করেন। অতঃপর তিনি ভারতের বিখ্যাত ইসলামী শিক্ষা কেন্দ্র দারুল উলুম দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস সম্পূর্ণ করেন। অনুসারীবৃন্দ। মৌলানা সৈয়দ মোহাম্মদ ইসহাকের অনুসারী লক্ষ লক্ষ আছে। তার মধ্যে সবচেয়ে প্রভাবশালী এবং ভালো মানের অনুসারীগুলি হল তার সন্তান মৌলানা ফজলুল করিম এবং মোহাম্মদ আবুল বাশার শহরতলি পীর, মৌলানা আজহারুল ইসলাম সিদ্দিকী মানিকগঞ্জের পীর সহ আরও অনেক রকমের ভালো মানুষ তার মুরিদ এবং অনুসারী রয়েছে বাংলাদেশে বর্তমান। মুক্তিযুদ্ধের ভূমিকা। মৌলানা ইসহাক বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে ছিলেন। তিনি স্থায়ীভাবে মুক্তিযুদ্ধের পৃষ্ঠপোষক ছিলেন। মুক্তিযুদ্ধের সময় ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল ও ক্যাপ্টেন আব্দুল লতিফ এবং আরও অসংখ্য মুক্তিযোদ্ধা তার কাছে আসতেন, কথা বলতেন, পরামর্শ, যুদ্ধের সাফল্য লাভের জন্য দোয়া নিতেন। মাদ্রাসার পক্ষ থেকে ২টি বড় রুম মুক্তিযোদ্ধাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল এবং মাদ্রাসার পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের আপ্যায়নের ব্যবস্থা ছিল। মুক্তিযুদ্ধের প্রায় ৯ মাস বরিশালের বিভিন্ন সরকারি কর্মকর্তারা এই মাদ্রাসায় সপরিবারে আশ্রয় নিয়েছিলেন। রচনাবলীসমূহ। সৈয়দ মোহাম্মদ ইসহাকের বিভিন্ন বিষয়ের উপর অনেক ধরনের গ্রন্থ রয়েছে। তার মধ্যে সবচেয়ে ভালো এবং উন্নত মানের গ্রন্থ হচ্ছে ২৭টি। সেই গ্রন্থগুলি হল আমপাড়ায় তাফসির, ২৯ পাড়ার তাফসির, সূরা ইয়াসিন শরীফের তাফসির, সূরা আর রহমান শরীফের তাফসির, বেহেশতের সুখ, দোজকের দুঃখ, আশেকে মাসুক, ভেদে মারিফত, মারিফত হক বা তালিমে জিকের, হজরত বড় কারি ইব্রাহিম সাহেবের জীবনী, খাস পর্দা ও স্বামীর খেদমত, নামাজ শিক্ষা, ধূম বিন্যাস বা দিকপাল, তাবিজে কিতাব, জিহাদে ইসলাম, পীর হইয়া আবার কাফির হয় কেন, হাদিসে ইসলামী ক্যালেন্ডার, ফরিদপুরি বিরাট বহস, নোয়াখালীর বিরাট বহস, নুজহাতুল কারীর সরল ব্যাখ্যা, এশকে দেওয়ান বা প্রেমের গজল, রাহে জান্নাত বা ১১৬ প্রকার দোয়া, শর্ষিনার সাওয়াল চরমোনাইয়ের জবাব, কবরের আজাব মস্ত বড় আজাবি দেখি না কেন, জুমআর নামাজ জিকির জৌলি বা ওয়াজ হালে আকট্টা দলিল এবং যুক্তিপূর্ণ ওয়াজ বা মাওলা পাকের অনুসন্ধান। পারিবারিক জীবন। মৌলানা ইসহাকের স্ত্রী ছিলেন ৩ জন। তারা হলেন সৈয়দে রাবিয়া খাতুন, দ্বিতীয় পুত্র তৃতীয় কন্যা মৌলানা ফয়জুল করিম তাদের মধ্যে অন্যতম, সৈয়দার প্রথম পুত্র তৃতীয় কন্যা এবং আমিনা বেগমের তৃতীয় পুত্র প্রথম কন্যা। মৃত্যুবরণ।
মওলানা ইসহাক ১৯৭৭ সালের ৬২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। চরমোনাই এলাকাতে তাকে দাফন করা হয়েছে, অর্থাৎ চরমোনাই দরবার শরীফে তার মসজিদের পাশেই তাকে দাফন করা হয়েছে।
প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।